হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা অসাধারণ হাসির বা প্যারোডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর এটাকে আপনি সুপার হিরোর প্যারোডি সিনেমা বলতে পারেন। তো যাই হোক, র্যান্ডম ভিডিও চ্যানেলে এরকম মজার সিনেমা এর আগে কখনোই এক্সপ্লেন করা হয়নি। তো আর কথা না বাড়িয়ে চলুন সিনেমাটি সম্পর্কে জেনে নেই। এই সিনেমা শুরু হয় রিক নামে একটা ছেলেকে দেখে, যে স্কুলের সবচেয়ে আনপপুলার একটা ছেলে। আর আমরা দেখি সে দৌড়ে বাসে ওঠে আর সে তার একমাত্র বন্ধুর কাছে গিয়ে বসে, মানে পুরো স্কুলে তার কোনো বন্ধুই নেই। আর এরপর আমরা দেখি রিক পেছনে একটা মেয়ের দিকে তাকাচ্ছে, আর ওই মেয়েটা হচ্ছে রিকের ক্রাশ। তবে মেয়েটি আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে রয়েছে, আর ওই ছেলেটি সব সময় রিকের পেছনে পড়ে থাকে এবং রিককে খুব চালায়। তো এরপর রিকদের স্কুলের সবাইকে একটা এনিমেল রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয় তাদের এনিমেল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো এই এনিমেল রিসার্চ সেন্টারে গিয়ে আমরা দেখি রিক একটা এনিমেলের ছবি নিচ্ছে, আর তারপর সে এনিমেলটার উপর আগুন লেগে যায় আর এনিমেলটি তার উপর অ্যাটাক করে। আর রিক তখন সেই এনিমেলটি ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে সেই বদমাশ ছেলেটার উপর পড়ে। আর সে তাকে যখন মারতে যায় তখন সেই রিসার্চ সেন্টারের সিইও আসে এবং রিককে বাঁচিয়ে নেয়, এবং সে বলে সে তার বাবার ফ্রেন্ড। আর রিককে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করলে রিক বলে তার বাবা মা কেউ নেই, সে তার দুঃসম্পর্কের চাচাচির সাথে বসবাস করছে। আর এটা মূলত কিন্তু স্পাইডারম্যান সিনেমার প্যারোডি সিনেমা। যাই হোক, তো এরপর ওই সিইও চলে গেলে সেই বদমাশ ছেলেটি আবারও রিককে এসে মারে এবং তাকে পশু পাখির পায়খানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। মানে পুরো সিনেমাটাই হাস্যকর। যাই হোক, এরপর রিক যেটা করে তার শরীরে থাকা ওই পশু পাখির পায়খানা পরিষ্কার করার জন্য একটা স্প্রে নেয়, কিন্তু ওটা কোনো সাধারণ স্প্রে ছিল না, ওটা ছিল পশু পাখিদের জন্য যৌন উত্তেজক একটা স্প্রে। তো ওটা নেওয়ার পরে আমরা দেখি সব পশু পাখি এসে রিকের ওপর শুরু করছে। এছাড়া একটা ফড়িং এসে রিকের ঘাড়ে কামড় মারে, কিন্তু এটা রিক বাদে আর কেউ খেয়াল করে না, কারণ অন্যদিকে সবাই ওই রিসার্চ সেন্টারের ডক্টরের সাথে ব্যস্ত ছিল। কিন্তু ডক্টর যখন তাদের মেইন গেট খুলে তখন আমরা দেখি সকল ধরনের প্রাণী এসে রিককে কাপড়ের ওপর দিয়েই, মানে কি বলবো বুঝতে নেন। তো এই দৃশ্য দেখে ওদের মতো আমরাও সবাই অবাক হয়ে যাই। আর তখন রিকের বন্ধু এটা ভিডিও করা স্টার্ট করে। তো খুব খারাপ অবস্থায় যখন রিক ঘরে ফেরে তখন আমরা দেখি তার আঙ্কেল তার সাথে কথা বলতে আসে, কিন্তু তার চাচা কিছু বলার আগেই রিক বেহুশ হয়ে বিছানায় পড়ে যায়, কারণ বুঝতে হবে ধকলটা গিয়েছে কি। আর এরপর আমাদের সেই রিসার্চ সেন্টার দেখানো হয়, যেখানে আমরা দেখি সেই সিইওর একটা অসুখ রয়েছে, আর সে একটা ডিভাইস তৈরি করেছে সেই অসুখ থেকে বাঁচার জন্য, আর সেটা সে এখন ইউজ করতে চায়, কিন্তু ডক্টর তাকে নিষেধ করে এবং বলে সেটা যে 100% কাজ করবে বা কোনো ঝামেলা হবে না এ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। কিন্তু তারপরেও সিইও এত বেশি উতলা ছিল যে সেই ডিভাইসটিতে বসে যায়। তো এই ডিভাইসটি চালু করার পরে আমরা দেখি বিভিন্ন আলোক রশ্মি ওই সিইওর উপর পড়ছে, আর তারপর ওই ডিভাইসের কাজ শেষ হলে একজন ডক্টর এসে সিইও কে টাচ করে, আর আমরা দেখি সিইও তখন তার শরীরের সকল এনার্জি নিজের ভেতর নিয়ে নেয়, আর ওই ডক্টরটি মারা যায়। আর তখন সিইও বুঝে যায় যে সে মানুষের এনার্জি ছিনতাই করে নিজের অসুখ সারাতে পারবে। আর তারপর আমরা দেখি ল্যাবে যতজন ডক্টর ছিল সবার এনার্জি সে সিইও নিয়ে নেয়। আর এদিকে আমাদের দেখানো হয় রিকের জ্ঞান ফিরেছে, কিন্তু পরে তার চাচা জানায় 5 দিন পরে তার জ্ঞান ফিরলো। আবার ওদিকে কলেজে একটা বিজ্ঞান মেলা হচ্ছিল, আর সেখানে আমরা আমেরিকার নামকরা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং কে দেখতে পাই। আর যথারীতি সে ছিল প্যারালাইজড এবং কথা বলার জন্য কম্পিউটার ব্যবহার করত, মানে সে যেটা মনে করতো সেটা কম্পিউটার বলে দিত আর কি। আর এটা কিন্তু গল্প না, এটা আসলে এরকম ছিল। স্টিফেন হকিং কিন্তু মাত্র কয়েক বছর আগে মারা গিয়েছেন, আর তাকে এখানে ডাকা হয়েছিল এখানের বাচ্চাদের মোটিভেট করার জন্য, যাতে বাচ্চারা বুঝতে পারে যে স্টিফেন এত কষ্টের জীবন থাকা সত্ত্বেও সে কিভাবে এত শান্তিতে আছে। কিন্তু স্টিফেন যখন কথা বলা শুরু করে সে তখন পুরো উল্টো বলে, সে বলে জঘন্য লাইফে আমি একটুও শান্তিতে নাই, আমার সুইসাইড করতে মনে চায়, কিন্তু সেটা করার ক্ষমতা আমার নেই। আর অন্য দৃশ্যে আমরা দেখি রিক তার ক্রাশকে দেখতে দেখতে তার ক্রাশের বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা খেয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত সেই বদমাশ ছেলেটি রিককে এবার কিছু বলে না। কিন্তু এরপর রিক যখন একটা ওয়াশ বেসিন টাচ করে তখন আমরা দেখি ওই বেসিনের সাথে তার হাত আটকে গিয়েছে, মানে তার ভেতর কিছু সুপার পাওয়ার আসছে। তো কোনোভাবে যখন খুলে না তখন ও যেটা করে সেটা জোরে টান দেয়, আর বেসিন ওয়াল ভেঙে হাতে চলে আসে, আর সেটা গিয়ে সরাসরি সেই বদমাশ ছেলেটার মাথায় লাগে। আর এবার কি হবে বুঝতেই পারছেন। তো বদমাশ ছেলেটা উঠেই ওকে একটা ঘুষি মারে, আর এরপর রিক গিয়ে একটা টিচারের উপর পড়ে। আর যেমন জানেন রিকের হাত এখন আঠা আঠা হয়ে গেছে, তো সেজন্য আমরা দেখি তার হাতের সাথে ওই টিচারের শার্ট খুলে চলে আসে। ভাগ্য ভালো কোনো ম্যাডামের উপর পড়ে নাই। তো এই ঘটনা দেখে রিক সেখান থেকে দ্রুত পালাতে থাকে, কিন্তু এবার একটা মহিলা ম্যাডামের সাথে ধাক্কা খায়, আর মহিলা ম্যাডামের বুকের উপর তার হাত আটকে যায়। আর তারপর সেখানে একই ঘটনা হয়, তবে সেটা আমাদের দেখানো হয় না। আর ওখান থেকে সে সরাসরি স্টিফেনের উপর পড়ে, আর স্টিফেন গিয়ে পড়ে হচ্ছে কাছে রাখা মৌমাছির জারের মধ্যে, যার ফলে স্টিফেনের অবস্থা কি হবে বুঝতেই পারছেন, আর পুরো মেলার অবস্থা কি সেটাও বুঝতে পারছেন। আর এরপর সে দ্রুত সেখান থেকে ভেগে যায়, আর এরপর সে ভাবতে থাকে এটা কিভাবে হলো। আর তখন তার মনে হয় তার ভেতরে কোনো স্পেশাল পাওয়ার চলে এসেছে, আর এটা সে চেক করার জন্য স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠতে লাগে। তো সে যখন ওয়ালে উঠছিল তখন দেখে রাস্তায় একটা বৃদ্ধা মহিলা পার হচ্ছে, আর একটা ব্রেক ফেল করা ট্রাক তার দিকে আসছে। তো তাকে বাঁচানোর জন্য রিক তাকে ধাক্কা দেয়, আর ট্রাকটি সোজা রিকের সাথে লেগে যায়। কিন্তু আমরা আশ্চর্যভাবে দেখি ট্রাকটাই উল্টা ভেঙে গিয়েছে, রিকের কিচ্ছু হয়নি। আর ঘরে আসার পরে সে তার এই পাওয়ারের কথা তার বন্ধু এবং আঙ্কেলকে বলে। তো রিক সত্য বলছে না মিথ্যা বলছে এটা চেক করার জন্য রিকের চাচা একটা ছুরি এনে সত্যি সত্যি রিকের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু সৌভাগ্যবশত সে ছুরিটা উল্টা বাঁকা হয়ে যায়, আর তারপর তারা সবাই অবাক হয়ে যায়। তো রিক তাদের বলে আমার এই পাওয়ারের
কথা কিন্তু কাউকে বলবে না, আর এই পাওয়ার আমি ভালো কাজে ব্যবহার করব। কিন্তু রিকের চাচার বন্ধু বলে এই পাওয়ার আমরা ইউজ করে অনেক ধনী হয়ে যাব। বুঝতে পারছেন, চুরি চামারির প্ল্যান করছে আর কি। কিন্তু এতে রিক রাজি হয় না, সে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি রিক খুব দুঃখী ছিল, আর সে তার পুরনো স্মৃতি মনে করছে। আমরা দেখি রিক যখন ছোট বাচ্চা ছিল, আর তখন আমরা দেখি রিকের বাবা মার উপর ছিনতাইকারী এসে হামলা করে। আর রিক তখন তার বাবা মাকে বাঁচানোর জন্য ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তি করার সময় ছিনতাইকারীর পিস্তল নিয়ে উল্টো তার বাবা মাকে গুলি করে মেরে ফেলে। আর তার বাবা মারা যাওয়ার আগে তার দাদির একটা লকেট তাকে দিয়ে যায়। আর এরপর সিন বর্তমানে আসে, আর যখন সে দুঃখে লকেটটি দূরে ছুঁড়ে মারে, সেটা আবার ঘুরে ফিরে তার উপর এসেই পড়ে। আর তখনই আমরা দেখি তার প্রতিবেশী, তার ক্রাশ ঘর থেকে বের হয়েছে। আর তাকে দেখে ইমপ্রেস করার জন্য যখন সে তার দিকে আসে আর তাদের বাড়ির সামনে রাখা লোহার বেড়াটা স্পর্শ করে, তখনই আমরা দেখি রিক কারেন্টের শক খায়। আর আমরা বুঝতে পারি রিকের দুর্বলতা হচ্ছে লোহা। আর এরপর আমরা দেখি রিকের ক্রাশ সেই বদমাস ছেলেটার সাথে পার্টিতে চলে যাচ্ছে। আর তখন আমরা দেখি দুটো লাভবার্ড রিকের সামনে আসে, আর সে তাদের আদর করে ওই লোহার বেড়ার উপর যখন বসিয়ে দেয়, তখন আমরা দেখি পাখি দুটো ব্রাস্ট হয়ে যায়। আসলে রিককে এই সিনেমাতে চরম লেভেলের অপদার্থ হিসেবে দেখানো হয়েছে। তো যাই হোক, রিকের মনটা খুব খারাপ ছিল, কারণ তার ক্রাশ ওই বদমাস ছেলেটির সাথে এজন্য পার্টিতে গিয়েছে, কারণ তার কাছে অনেক দামি একটা গাড়ি রয়েছে। তো সেজন্য সে বাড়ি এসে গুগলে একটা কম দামি গাড়ি খোঁজা শুরু করে। কিন্তু তখনই একটা লোকের ভিডিও তার সামনে চলে আসে, এবং সেই লোকটিকে আমরা বলতে দেখি যে তোমার পাওয়ার দিন দিন আরো বেড়ে চলেছে, এবং তুমি ইচ্ছে করলে এখন আকাশে উঠতে পারবে। মানুষ স্পাইডারম্যান থেকে এখন সুপারম্যান হয়ে গিয়েছে। আর এসব বলে ওই স্ক্রিনটা গায়েব হয়ে যায়। আর তারপর সেখানে আমরা কার লোনের একটা অ্যাড দেখতে পাই। তো পরের দিন রিক গাড়ি কেনার জন্য লোন নেওয়ার জন্য যখন ব্যাংকে যায়, তখন আমরা দেখি ব্যাংকে একটা ডাকাত আক্রমণ করেছে। আর তারপর রিক যেটা করে, সে তো ওই ডাকাতকে আটকাই না, উল্টা টাকা নিয়ে ওই ডাকাতের হাতে টাকা দিয়ে তাকে সাহায্য করে পাঠিয়ে দেয়। মানে সর্বোচ্চ লেভেলের বোকা একটা ছেলে। আর তখনই বাইরে থেকে একটা গুলির শব্দ আসে, আর রিক তখন ভয় পেয়ে যায় যে তার চাচার উপর গুলি করলো কিনা। তো বাইরে বেরিয়ে সে অনেক ভিড় দেখে, আর ভয়ে ভয়ে ভিড় ঠেলে দেখে সেখানে সবাই বানরের খেলা দেখছে। কিন্তু একটু দূরেই দেখে তার চাচা গুলি খেয়ে পড়ে রয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। মানে পুরো সিনেমাটাই হাস্যরসে ভরপুর আর কি। আর তখনই আমরা দেখি সেখানে অ্যাম্বুলেন্স চলে এসেছে, এবং রাস্তার মধ্যেই আজগুবি ভাবে তার চিকিৎসা করা হচ্ছে। আর এরপর আমাদের সেই ভিলেন সিও কে দেখানো হয়, আর আমরা দেখি সে হার্ট অ্যাটাকের নাটক করে। আর তার শব্দ শুনে তার অফিসের একটা মেয়ে যখন তার কাছে আসে, তার সব এনার্জি নিয়ে সে সুস্থ হয়ে যায়। আর আমরা দেখি সেই মেয়েটি বুড়ি হয়ে গিয়েছে, আর এরপর তাকে আলমারিতে লুকিয়ে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি রিকের চাচা হসপিটালে রয়েছে, এবং সে কমায় চলে গিয়েছে। আর রিকের যখন মানসিক অবস্থা খুবই খারাপ, তখন সে বাইরে চলে আসে, আর তার সামনে সেই লোকটি চলে আসে যে কম্পিউটারের মাধ্যমে তাকে অ্যাডভাইস দিচ্ছিল। আর তারপর সে তাকে একটা স্পেশাল স্কুলে নিয়ে যায়, এবং সেখানে আমরা দেখি অনেক সুপার হিরো রয়েছে। আর সেখানে যাওয়ার পর তারা তাকে বলে তোমার ভেতরে যেহেতু সুপার হিরো স্কিল রয়েছে, তাহলে তুমি আমাদের টিমে জয়েন করো, মানে সুপার হিরোদের সাথে জয়েন করো। তো এরপর বাড়িতে এসে রিক তার সুপার হিরোর জন্য একটা কস্টিউম তৈরি করে, মানে তার তো একটা ড্রেস লাগবে আইকনিক। তো এরপর সে অনেক ভেবে ফোরিং এর একটা ড্রেস তৈরি করে, কারণ তার কাছে মনে হয় যে ফোরিং এর কামড় খেয়েই সেই সুপার হিরো ক্ষমতাটা পেয়েছে। তো এরপর আমরা দেখি রিক তার সুপার হিরো কস্টিউম পরে অনেক উঁচু একটা বিল্ডিং এর ছাদে গিয়েছে, ওখান থেকে স্পাইডারম্যানের মতো লাফ দেবে বলে। আর তখন আমরা দেখি সেখানে আরেকজন সুপার হিরো এসেছে, যার নাম হচ্ছে স্ট্রম। আর রিক তখন তাকে বলে তোমার স্পেশাল পাওয়ার কি? তখন সে বলে আমি আগুন হতে পারি। আর তখনই স্ট্রম নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু হাস্যকর ব্যাপারটি হচ্ছে আমরা দেখি ওই ছেলেটি নিজের আগুনে নিজে জ্বলতে শুরু করে এবং চিল্লাচিল্লি করতে শুরু করে। আর তখন রিক তাকে সাহায্য করার জন্য এক বালতি পানি তার উপর ঢেলে দেয়, কিন্তু সেটা পানি ছিল না, সেটা ছিল গ্যাসোলিন, যার জন্য ওই সুপার হিরো আরো জ্বলা শুরু করে। আর তারপর আমরা দেখি স্ট্রম ছাদ থেকে পড়ে মারাই যায়। তো এরপর আমরা দেখি রিক ছাদ থেকে লাফ দেয় আর নিজের কি পাওয়ার রয়েছে সেটা বুঝতে পারে। আর তারপর সে তার এই সুপার হিরো পাওয়ারটি মানুষের ভালো কাজে ব্যবহার করে। আর খুব শীঘ্রই সে বাগম্যান নামে, মানে পোকা মানব নামে পুরো দেশে পপুলার হয়ে যায়। তবে এক একজন তাকে এক এক নামে ডাকতো, এমনকি দেখি আমরা টম ক্রুজও তার প্রশংসা করছে, এবং পুরো অনলাইনে তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল, যেটা দেখে রিকের খুব ভালোই লাগছিল। তো যাই হোক, এরপর একদিন আমরা দেখি যে ওই ভিলেন সিও একটা সুপার হিরো ড্রেস পরে একটা অফিসে হামলা করেছে অফিসের লোকদের শক্তি নেওয়ার জন্য। আর তখনই সেখানে রিক এসে তার সাথে ফাইট করে, কিন্তু ওই ভিলেনটি তার স্পেশাল অস্ত্র ছুঁড়ে রিককে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর রিক যখন বাড়িতে এসে খবর দেখছিল, তখন দেখে রিকের এই সাহসিকতার জন্য পুলিশ তো তাকে ধন্যবাদ দিচ্ছে না, উল্টো বলছে তাদের কোনো সুপার হিরো দিয়ে কাজ হবে না, তাদের আরো শক্তিশালী পুলিশ ফোর্স প্রয়োজন ওই ভিলেনকে আটকানোর জন্য। আর এরপর আমরা দেখি নায়িকার উপর কিছু ছিনতাইকারী আক্রমণ করেছে, কিন্তু রিক গিয়ে সেখানে নায়িকাকে বাঁচায়। কিস যখন করতে যাবে, তখনই পুলিশের শব্দ পেয়ে সেখান থেকে রিক পালিয়ে যায়। আর এরপরের দৃশ্যে দেখানো হয় নায়িকা আর রিকের চাচি স্পেশাল ডিনার তৈরি করছে, কিন্তু কথার তালে তালে নায়িকার চাচি মুরগির ভেতরে তার বিড়ালটি ঢুকিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি ওই ভিলেনটি ভাবছে আমি তো অনেকের শক্তি নিয়েছি, কিন্তু আমি যদি 5000 মানুষের একসাথে এই শক্তিটা নিতে পারি, তাহলে আমি পুরো অমর হয়ে যাব। তো তার প্ল্যান হচ্ছে সে অনেক মানুষের শক্তি একবারে নেবে। আর এরপরের দৃশ্যে দেখানো হয় ওই ভিলেন যেহেতু রিকের ফ্যামিলি ফ্রেন্ড, তাই সে রিকদের বাড়িতে এসেছে ডিনার করার জন্য। আর তারপর ওই ভিলেন যখন রিকের রুমে যায়, রিক তখন সুপার হিরো ড্রেস পরা ছিল বলে সে সিলিং এর সাথে আটকে থাকে, যার ফলে ওই ভিলেন তাকে খুঁজে পায় না। আর অ্যাকচুয়ালি ভিলেন এখনো জানেও না যে রিকই হচ্ছে সেই সুপার হিরো। যাই হোক, এরপর আমরা দেখি রিক মেইন ডোর দিয়ে বাড়ির ভেতরে ঢুকে, আর দেখে মনে হয় রিক মাত্রই বাড়ি আসলো। তো এরপর তারা যখন খাচ্ছিল, তখন ওই ভিলেনটা লক্ষ্য করে
করে রিকের হাত কাটা। আর তখন ভিলেনের মনে পড়ে তার যখন ফাইট হচ্ছিল সুপার হিরোর সাথে, ওই জায়গাটিতেই তো সে অস্ত্র দিয়ে আঘাত করেছিল। আর সে বুঝে যায় যে রিকই হচ্ছে সুপার হিরো। আর তারপর সে সেখান থেকে চলে যায়। তো এর কিছুক্ষণ পর আমরা দেখি রিক আর নায়িকা যখন ভালো সময় পার করছে, তখনই তাদের ঘর ভেঙে সেই ভিলেনটি চলে আসে। আর এবার ভিলেনের শরীরে সেই স্যুট ছিল। তো তখন নায়ক যখন ওর মোকাবেলা করতে চায়, তখন সেই ভিলেনটি বলে, আমি এখানে কাউকে মারতে আসিনি বা মারামারি করতে আসিনি, আমি শুধু তোমাকে ওয়ার্নিং দিতে এসেছি। আমি একসাথে অনেক মানুষের জান নেব, এবং যেখানে অনেক মানুষ এক জায়গায় হবে সেখানে সব মানুষের শক্তি আমি নিজের মধ্যে নিয়ে নেব এবং অমর হয়ে যাব। তো তখন রিক রেগে একটা জিনিস ভিলেনের দিকে ছুড়ে মারে, কিন্তু সেটা ভিলেনের তো লাগেই না, উল্টো ঘুরে ফিরে রিকের মাথায় লাগে আর রিক অজ্ঞান হয়ে যায়। আর রিক অজ্ঞান হবার ফলে আমরা দেখি ওই ভিলেনটি রিকের চাচিকে আহত করে সেখান থেকে চলে যায়। তো এরপর যখন হসপিটালে দেখানো হয়, তখন আমরা দেখি রিকের চাচি মারা গিয়েছে। তবে তখন একটা ভালো সংবাদও আসে যে রিকের চাচা সুস্থ হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি রিকের চাচির শেষকৃত্য অনুষ্ঠান। আর শেষকৃত্য অনুষ্ঠান শেষে নায়িকা রিকের কাছে আসে তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা ভালো ফিল করানোর জন্য, কিন্তু রিক তাকে ইগনোর করে, বলে আমি তোমাকে ভালোবাসি না। মানে রিক এখন একা থাকতে যাচ্ছিল, খুবই মানসিকভাবে শক পেয়েছে। তো এরপরে যখন আমাদের রিককে দেখানো হয়, তখন আমরা দেখি রিক সবকিছু বাদ দিয়ে দিয়েছে, তার মুখে দাড়ি উঠে গিয়েছে, মানে সে দুনিয়া থেকে পুরো আলাদা। আর তখনই রিকের চাচা আর রিকের বন্ধু আসে এবং বলে, তোমাকে এখন দুনিয়ার প্রয়োজন রয়েছে। আর তখনই রিক টিভি চালু করে আর দেখে একটা অ্যাওয়ার্ড শো হবে, আর সেখানে 5 থেকে 10,000 মানুষ থাকবে। আর রিক বুঝে যায় যে ভিলেনটা হয়তো সেখানে আক্রমণ করবে, আর সেখানে যত মানুষ রয়েছে সবার শক্তি সে নিজের ভেতর নিয়ে অমর হয়ে যাবে। আর তারপর আমরা দেখি রিক তার চাচার বন্ধুকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে রিক ওই ভিলেনের কাছেই হেল্প চায় এবং সবকিছু খুলে বলে, কারণ এখানে উল্লেখ্য রিক তো আর ওকে দেখেনি। তো ভিলেন কি করে, সে এমন ভাবে বর্ণনা দেয় এবং রিককে এমন ভুল বোঝায়, রিকের মনে হয় অন্য একজন ব্যক্তির সাথে জড়িত। তো তখন স্টেজে চীনের নাম করা ধর্মগুরু দালাই লামাকে আমরা দেখি ভাষণ দিচ্ছে। আর রিক গিয়ে দালাই লামাকে ওই শয়তান ভেবে মারতে শুরু করে সবার সামনেই। আর তার ফলে সেখানে অনেক গোলমাল শুরু হয়ে যায়। আর তখন ওই ভিলেনটি যখন সবার উপর আক্রমণ করবে, তখনই নায়িকা দেখে ফেলে তাকে আর বুঝে যায় যে ওই হচ্ছে ছদ্মবেশী সেই আসল ভিলেন। আর এরপর সেই ভিলেনটি তার আসল ফর্মে ফিরে এসে সেখান থেকে দেয়াল ভেঙে বেরিয়ে যায়। আর তারপর আমরা দেখি ওই ভিলেনকে ফলো করতে করতে রিক এমন একটা জায়গাতে যায় যেখানে সবাই সুপার হিরো ড্রেস পরে রয়েছে, মানে ওখানে কস্টিউম পার্টি হচ্ছে। তো সেখানে ওই ভিলেনটি তার স্পেশাল চেয়ারে উঠে রিকের উপর আক্রমণ করে। আর আমরা দেখি ছাদ ভেঙে রিকের উপর পড়ে। তো রিক যখন ওই ছাদটি তার উপর থেকে ফেলতে যায়, তখন আমরা দেখি ভিলেনটি তার সেই স্পেশাল অস্ত্র ব্লেড দিয়ে আক্রমণ করে। আর তখনই নায়িকা এসে রিককে ওই আঘাত থেকে রক্ষা করে। আর এরপর রিক যখন নায়িকাকে নিজের কোলে নেয়, তখনই ভিলেনটি সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি রিক নায়িকাকে কোলে করে ওই ভিলেনের পিছনে যাচ্ছে, কিন্তু ছাদের দরজায় একটা মজার ঘটনা আমরা দেখি, মানে পুরো সিনেমাটা যায় হাস্যকর। আর সেখানে গিয়ে রিক ওই ভিলেনের চেয়ার থেকেই নায়িকাকে সুস্থ করে। আর ওদিকে ভিলেন এমন একটা ডিভাইস সেট করেছে যার কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক মানুষের শক্তি তার ভিতরে চলে আসবে আর ওই মানুষগুলো মারা পড়বে। আর এর ফলে ভিলেনটি চির অমর হয়ে যাবে। আর ফাইনাল ফাইটের সময় আমরা দেখি ভিলেন রিকের দিকে তার স্পেশাল অস্ত্র ছুড়ে, কিন্তু এবার রিক ওই অস্ত্রটাকে ধরতে পারে এবং উল্টো ওই ভিলেনের ডিভাইস ব্রাস্ট করে উড়িয়ে দেয়। তো রিক ভিলেনকে মেরে ফেলেছে এবং জিতে গিয়েছে বলে যখন এনজয় করবে, তখনই সে নায়িকার আওয়াজ পায়। আসলে ওই ব্লাস্টের ফলে নায়িকা বিল্ডিং থেকে নিচ দিকে পড়ছিল। তো এরপর রিক লাফ দিয়ে যখন নায়িকাকে ধরে ফেলে, তখন নায়িকা রিকের হাতের আংটি দেখে বুঝতে পারে যে এটাই রিক। আর এরপর তারা একজন আরেকজনকে কিস করে। আর এই খুশিতে রিকের পেছনে ফড়িং এর মতো পাখা বেরিয়ে আসে এবং সে উড়া শিখে যায়। আর তারপর তারা উড়ে ওপরে চলে আসে। আর এরপর রিকের চাচা এবং স্টিফেন হকিংস আছে রিককে কংগ্রাচুলেশন জানানোর জন্য। কিন্তু আমরা সিনেমার শেষ মুহূর্তেও দেখি স্টিফেন হকিং এর দুর্গতি করে দিয়েছে। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই কমেডি সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চান এরকম কমেডি বা প্যারোডি সিনেমা আমরা এক্সপ্লেন করবো, তাহলে নেক্সটে আরো এরকম অনেক সিনেমা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।